আসসালামু আলাইকুম। ইতালিতে আসলাম 7 মাস, এখনও কোনো কাজের ব্যবস্থা হয় নাই। তো আসলে এই বিষয় নিয়ে কথা বলার জন্য ভিডিওটা করি নাই। ভিডিওটা করলাম যেটার জন্য সেটা আগে দেখাই। এই যে আমার রাস্তার পাশে, এই রাস্তার পাশে পেট্রোল পাম্প দেখা যাচ্ছে। আশা করি সবাই দেখতেছেন। একমাত্র আমাদের বাংলাদেশ, যেখানে আপনার অন্য দেশে কোনো যুদ্ধ হলে কোনো সমস্যা, আমাদের বাংলাদেশে যত সমস্যা তৈরি হয়, তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের সমস্যা, নানান সমস্যা তৈরি হয়। এই যে এখানে পেট্রোল পাম্পে কোনো লোক নাই, যাদের আপনার তেল গ্যাস যার যেটা প্রয়োজন আর কি, তো সে গাড়ি আসে, গাড়ি থেকে নেমে তার কার্ড থেকে টাকা পেমেন্ট করার পর যার যতটুকু প্রয়োজন তেল লাগতেছে সে নিয়ে যাচ্ছে। পুরো গাড়ির তেল লাগতেছে, পুরো ট্যাঙ্কি লোড করে নিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো যত সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশে রাশিয়ান এবং ওই ইউক্রেনের যুদ্ধের সময় একবার ইলেকট্রিক জিনিসপত্রের দাম বাড়লো, তেলের দাম বাড়লো, তারপর হলো এখন হচ্ছে যে আবার আপনার ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে, মানে কোনো দেশে কোনো জায়গায় তেলের সমস্যা নাই, গ্যাসের সমস্যা নাই, কোনো লাইন নেই, সিরিয়াল নেই। যত সমস্যা হচ্ছে আমাদের দেশে হচ্ছে যত সমস্যা। কিছুতে কিছু হইলে আপনার তেল স্টক করতেছে, গ্যাস স্টক করতেছে, বিদ্যুতের সমস্যা। এখন বাংলাদেশে সামনে সবাই এসএসসির পরীক্ষা, ইন্টার পরীক্ষা দিবে। আমার ছোটো ভাই মাস্টার্স ফাইনাল দিচ্ছে, কারেন্ট সারাদিন 4-5 ঘন্টা বেশি কারেন্ট থাকে না। এই হলো আমাদের দেশের পরিস্থিতি। মানে কি যে সরকারি আসুক না কেন, মানে আর কোনো দেশের সমস্যা হোক বা না হোক, আমার দেশের সমস্যাটা হবে। আল্লাহ ভালো জানে আমার দেশ এই সমস্যাগুলো থেকে কখন মুক্তি পাবে। আল্লাহ ভালো জানে, দোয়া করি বাংলাদেশটা একটা সুন্দর দেশে পরিণত হোক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।